সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির সাথে আসলে কি হয়েছিল, বা এই যে শেষ পর্যন্ত অপেক্ষা, কিন্তু কেউই মুখ খুলছিল না। অবশেষে আজকে বিষয়টি নিয়ে কিছু কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি এই কথা বলার ভিতরে চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন, যেটি অনেকেই জানেন না। তো প্রথম আলোতে সবিস্তারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমরা পুরো অংশ পড়ছি না, শুধুমাত্র মূল যে অংশটুকু শুধুমাত্র এটি পড়ছি। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে মাহমুদুর রহমান মান্নাকে সাথে বিএনপির কি হয়েছিল। খবরটি বলছে যে গত শুক্রবার রাতে বুকে ব্যথা নিয়ে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। সেখানে তার এনজিওগ্রাম হয়। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন। এর মধ্যে তাকে দেখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান। মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে জানান, আমার এনজিওগ্রাম হওয়ার আগে একজন সাংবাদিক এসে বলেন যে আমি যেহেতু অসুস্থ, নির্বাচন না করাই ভালো হবে। বিএনপির চেয়ারম্যান আমাকে মন্ত্রী বানাবেন। এতে রাজি থাকলে তিনি আমাকে দেখতে আসবেন। কথাটা খেয়াল করুন কিন্তু, মানে তারেক রহমান সাহেব যে মাহমুদুর রহমান মান্নাকে দেখতে আসবেন এই শর্তে, যদি মাহমুদুর রহমান মান্না নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবং কি জন্য তিনি সরে দাঁড়াবেন, এতে তার কি লাভ হবে বা তাকে কি পুরস্কার দেওয়া হবে, সেটি হলো যে তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। আচ্ছা, এরপর মান্না জানান, ওই সাংবাদিক পরে আরও একবার তাকে ফোন করে মতামত জানতে চান। অর্থাৎ তাকে যে প্রস্তাবটা সাংবাদিক দিয়েছিল, এই প্রস্তাবের ব্যাপারে মান্না কি ভেবেছেন। তখন তিনি নির্বাচন না করে মন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন। অর্থাৎ তিনি বলেন যে না, নির্বাচন না করে তার মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতাকে এই বিষয়টি জানান। বিএনপির ওই নেতা প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেন। পরে বিএনপির ওই নেতার কাছেও তিনি ওই প্রস্তাবে সম্মত নন বলে জানিয়ে দেন। অর্থাৎ সাংবাদিক যখন তাকে জানিয়েছে, তিনি পুরো নিশ্চিত ছিলেন না যে আসলেই কি এরকম বিএনপি থেকে এরকম প্রস্তাব কি তাকে দেওয়া হয়েছে, নাকি ওই সাংবাদিক নিজ থেকে কথাটা বলছেন। তিনি যাচাই করার জন্য বিএনপির হাইকমান্ডকে ফোন দেন। ফোন দেওয়ার পর তাকে জানানো হয় যে হ্যাঁ, তাকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে এটা একদম সঠিক, এখন তিনি কি ভাবছেন। তো তারপর তিনি সাংবাদিককে যে উত্তরটি দিয়েছেন, একই উত্তর তিনি হাইকমান্ডকেও দিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে রাজি হননি। অর্থাৎ যদি বলা হয় যে মৌনতা সম্মতির লক্ষণ, মানে তাহলে বুঝতে হবে যে যেহেতু মির্জা ফখরুল চুপ কিছু বলছেন না, তার মানে মাহমুদুর রহমান মান্না যেটি বলছেন সেটি সঠিক। মান্না গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় উত্তরায় মুগ্ধ মঞ্চে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি ও গণভোটে হ্যাঁ প্রচারণায় অংশ নেন। সেখানে তিনি বলেন, আমি রাজনীতি করব। রাজনীতি মানেই যেহেতু বর্তমানে নির্বাচন, তাই নির্বাচন ছাড়ব না। মন্ত্রী হলে পরে হব, না হলে না হব, কিন্তু নির্বাচন ছাড়ব না। সেখানে মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রসঙ্গে মান্না বলেন, আমাকে কেউ কেউ বলেছেন আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কি? মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে আমি রাজনীতি করা বন্ধ করে দেব কেন? এটা তো সৎকা দেওয়ার মতো, ভিক্ষা দেওয়ার মতো হবে। 2013 সালের পর থেকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্মে মাহমুদুর রহমানের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা দৃশ্যমান হয়। এরপর 2018 সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ছিল নাগরিক ঐক্য। সেই নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে দলটি 5টি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে, যার একটি ছিল বগুড়া 2। পরে 2022 সালে আগস্টে জেএসডি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ 6টি দল মিলে গঠিত হয় গণতন্ত্র মঞ্চ। এই জোটকে সঙ্গে রেখেই বিগত দিনে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দেয় বিএনপি। সে সময়কার সমমনা মিত্র দলগুলোকে মূল্যায়নের আশ্বাস দেওয়া হলেও সর্বশেষ আসন সমঝোতায় নাগরিক ঐক্যে সেই প্রত্যাশা পূরণ হয়নি। একইভাবে আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জেএসডিও
আসন সমঝোতা না হয় এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। তো এখন যেটি বলার সেটি হলো যে আসলে যে এই ক্ষুদ্র দলগুলো, এর দলগুলো ক্ষুদ্র, কিন্তু এদের নেতৃত্বে যারা রয়েছে, অর্থাৎ যারা দল পরিচালনা করেন, দলের সভাপতি, তারা কিন্তু চেনামুখ জাতীয় নেতৃত্ব এবং তারা খুবই পরিচিত মুখ, অর্থাৎ ছোট দলের বড় নেতা। তো এদের কিন্তু আপনার একক দলীয় জনসমর্থনে ভোটের বিচারে তারা জিতে আসাটা কিন্তু খুব টাফ, এবং অনেকাংশেই সেটি অসম্ভবও বটে। যদি তারা বৃহৎ কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তো এরপরেও আত্মমর্যাদা বোধ বলতে একটি কথা আছে। সবাই তো তার নিজের সম্মান এবং মর্যাদা নিয়েই রাজনীতি করতে চায়। হয়তো সেই দৃষ্টিকোণ থেকেই তারাও আর এতে রাজি হয়নি। তো এই জন্য আলাদা আলাদা নির্বাচন করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে কী ধরনের, কতটুকু ফসল, নির্বাচনী যে ফসল সেটি নিজেদের ঘরে উঠাতে পারে, সেটি 12ই ফেব্রুয়ারি প্রমাণিত হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।